গভীর আটলান্টিক সাগরের এক দ্বীপে রয়েছে হাজার বছরের পুরনো এক হারিয়ে যাওয়া শহর, যার ভেতর লুকিয়ে আছে এক মূল্যবান গুপ্তধন যা উদ্ধার করতে নেমে পড়ে লরেটা এবং অ্যালেন নামের দুজন ব্যক্তি। তবে সেই জায়গায় পৌঁছানো মোটেও অতটা সোজা ছিল না। দুর্গম জঙ্গলে তাদের জন্য পদে পদে অপেক্ষা করছিল ভয়ঙ্কর সব বিপদ। এছাড়াও তারা একা নয়, তাদের পিছু করছিল এক পাগলাটে বিলিয়নিয়ার, যে কিনা এই গুপ্তধনের লোভে সবকিছু তছনছ করতেও রাজি ছিল। এখন কথা হচ্ছে, তারা কি আদৌ সেই গুপ্তধন খুঁজে পেয়েছিল, নাকি আটকা পড়ে গিয়েছিল সেই অদ্ভুত শহরটিতেই? এই সকল কিছুর উত্তর দিতেই আমি সামিয়া চলে এলাম 2022 সালে রিলিজ হওয়া অ্যাডভেঞ্চার মুভি দ্য লস্ট সিটির এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলো আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা প্রাচীন এক মন্দির দেখতে পাই। হাজার বছরের পুরনো এই মন্দিরে রয়েছে শত শত সাপ, আর এই সাপগুলোর মাঝে শুয়ে আছে দুজন তরুণ তরুণী। ড্যাশ আর লাভমোর নামের এই দম্পতি মূল্যবান গুপ্তধনের খোঁজে এই মন্দিরে এসেছে, কিন্তু এখন তাদেরকে চারদিক থেকে ঘিরে আছে এই সাপগুলো। তবে পরক্ষণেই আমরা দেখতে পাই এটা কোনো বাস্তবের দৃশ্য নয়। ড্যাশ আর লাভমোর দুজনেই আসলে কাল্পনিক ক্যারেক্টার। তারা লরেটা সেইজ নামক একজন রাইটারের অ্যাডভেঞ্চার উপন্যাসের চরিত্র। দ্য লস্ট সিটি নামের এই উপন্যাসটির অনেকগুলো পর্ব ইতিমধ্যেই পাবলিশ হয়েছে, আর পাঠকদের মাঝে বইগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। তবে লরেটা কিছুতেই নতুন পর্বের এন্ডিং মেলাতে পারছে না। উপন্যাসের এন্ডিংটাকে নানাভাবে লিখেও বারবার সেটাকে সে ডিলিট করে দিচ্ছে। এসবের মধ্যেই তাকে বইয়ের প্রকাশক বেথের সাথে দেখা করতে হয়। বেথ তার বইগুলোর প্রচারের উদ্দেশ্যে প্রায়ই বুক শোর আয়োজন করত, আর সেই শোতে লরেটাকেই লাভমোরের সাজে উপস্থিত থাকতে হতো, কারণ এতে করে পাঠকদের ফ্যান্টাসি আরও কয়েক গুণ বাড়বে। বেথ লরেটাকে দিয়ে এক প্রকার জোর করেই এই কাজ করায়। এর জন্য সে তাকে অদ্ভুত সব ড্রেসও পরতে বাধ্য করে। এমনই একদিন একটা শোতে সে লরেটাকে জোর করে পাঠায়। বইয়ের মেইন ক্যারেক্টার ড্যাশের ভূমিকায় একজন মডেলকে রাখা হয়। অ্যালেন নামের সেই মডেলের সাথে লরেটাকে শো করতে হয়, তবে তাতে লরেটা ভীষণ অকওয়ার্ড ফিল করে। আর তার উপর অডিয়েন্স তার বইয়ের অ্যাডভেঞ্চারাস দিকটিকে অতটা গুরুত্ব দিত না। তারা কেবল ড্যাশ আর লাভমোরের রোম্যান্টিক দিকটিকেই প্রাধান্য দিত। এমনকি তারা লরেটা আর অ্যালেনকেও কাপল হিসেবে কল্পনা করে। তাই বিরক্ত হয়ে লরেটা সেই শোতে ঘোষণা করে যে ড্যাশ তার বইয়ের পরের পর্বেই মারা যাবে, কিন্তু বেথ আর অ্যালেন কিছুতেই এই কথা মেনে নিতে পারে না। শো শেষ হওয়ার পর অ্যালেন জিজ্ঞেস করতে থাকে যে ড্যাশ কিভাবে মারা যাবে। সে বারবার লরেটাকে অনুরোধ করে যাতে ড্যাশকে সে বাঁচিয়ে রাখে, কারণ অ্যালেন নিজেই বইয়ের মডেল হওয়ার দরুন ড্যাশের চরিত্রটি নিয়ে অবসেস ছিল। কিন্তু লরেটা উল্টো তার উপর আরও বেশি বিরক্ত হয়, কারণ তার বইয়ের মেইন থিম থেকে সবার ফোকাস সরে যাচ্ছিল। বইয়ের থ্রিল আর অ্যাডভেঞ্চার ছেড়ে সবাই কেবল রোম্যান্টিক সিন নিয়ে পড়ে আছে। এসব দেখে বিরক্ত হয়ে লরেটা আর বই লিখবে না বলে জানিয়ে দেয়। অ্যালেনের সাথে তর্ক হওয়ার পর তার মুড আরও খারাপ হয়ে যায়। এরপর বাইরে এসে সে বাসায় ফেরার জন্য গাড়িতে কল করে, এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। কিন্তু সেই গাড়িটিতে বসার পর দুজন লোক জোরপূর্বক তার পাশে এসে বসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে। এদিকে দূর থেকে অ্যালেন এই দৃশ্য দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ একটা গাড়ি থামিয়ে গাড়িটিকে ফলো করতে বলে, কিন্তু লোকটা তাকে সাহায্য করতে রাজি হয় না। ফলে সে বাধ্য হয়ে ব্যাথের কাছে লরেটার কিডন্যাপিংয়ের খবর নিয়ে যায়। এদিকে লরেটাকে যারা কিডন্যাপ করেছিল তারা তাকে এক ব্যক্তির সামনে হাজির করে। এই লোকটার নাম হলো অ্যাবিগাইল ফেয়ারফ্যাক্স। সে এই শহরের একজন ধনী বিলিয়নিয়ার, কিন্তু কিছুদিন আগে সে তার ভাইয়ের কাছে একটা কোম্পানি হারিয়েছে। ফলে ফেয়ারফ্যাক্স তার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে মরিয়া ছিল। আসলে লরেটার দ্য লস্ট সিটি বইয়ে একটা দ্বীপের কথা লেখা ছিল। এই দ্বীপে প্রাচীন রাজা কালেমান আর রানী তাহার সমাধি রয়েছে, আর এই সমাধিতে আছে ক্রাউন অফ ফায়ার নামের বহুমূল্যের এক গুপ্তধন। লরেটার বইয়ে ড্যাশ আর লাভমোরের এই গুপ্তধনকেই খুঁজতে গিয়েছিল, তবে এগুলো কিন্তু নিছকই কল্পকাহিনী নয়।
লরেটা একসময় তার স্বামী জনের সাথে এই দ্বীপের খোঁজ করছিল, অর্থাৎ লোকমুখে এই দ্বীপের নামে সত্যিকারেরই গুপ্তধনের কাহিনী প্রচলিত আছে। লরেটা আর জন সেই দ্বীপটিকেই খুঁজে বেড়াচ্ছিল, তবে হঠাৎ জনের মৃত্যুতে সবকিছু থেমে যায়। কিন্তু লরেটা সেই অ্যাডভেঞ্চারের দুনিয়া থেকে বের হতে পারেনি, তাই সে এই রিসার্চকে একটা বইয়ের রূপ দিয়ে উপন্যাস লেখে, আর রাতারাতি সেই উপন্যাস মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে ফেয়ারফ্যাক্সও এই দ্বীপটিকে খুঁজে বেড়াচ্ছিল। সে এই দ্বীপ থেকে কালেমানের ক্রাউন উদ্ধার করতে মরিয়া ছিল, কারণ তার ধারণা এই মুকুটে অনেক মূল্যবান মণিমুক্ত রয়েছে। এমনকি সে আটলান্টিক মহাসাগরে অনেক অনুসন্ধান চালিয়ে দ্বীপটিকে খুঁজেও বের করে, কিন্তু দ্বীপের কোথাও সে কালেমানের সমাধি খুঁজে পায়নি। এদিকে লরেটার বইয়ে এমন দ্বীপের ব্যাপারে পড়ে সে ভীষণ অবাক হয়। তার মনে ধারণা জমে যে লরেটাও তার মতোই এই দ্বীপ নিয়ে অনেক রিসার্চ করেছে, এমনকি লরেটা এই দ্বীপের প্রাচীন ভাষাগুলোরও অর্থও বুঝতে পারে। তাই ফেয়ারফ্যাক্স তাকে এক প্রকার কিডন্যাপ করেই নিয়ে আসে। তার কাছে দ্বীপ থেকে উদ্ধার করা পুরনো এক কাগজের টুকরা ছিল। এই কাগজের লেখাগুলোতেই হয়তো সমাধির লোকেশন লুকিয়ে আছে। তাই লেখাগুলোকে অনুবাদ করতে সে লরেটার সাহায্য চায়, কিন্তু লরেটা তৎক্ষণাৎ তাকে না বলে দেয়। তখন ফেয়ারফ্যাক্স তাকে জোরপূর্বক অজ্ঞান করে একটা বিমানে তুলে নেয়। অন্যদিকে লরেটার কিডন্যাপিংয়ের পর অ্যালেন আর ব্যাথ ভীষণ চিন্তায় পড়ে যায়। অ্যালেন একজন এক্স মিলিটারি মার্সেনারিকে চিনত, যার নাম জ্যাক ট্রেইনার। তার কথা মাথায় আসতেই অ্যালেন তাকে ফোন করে। সব শুনে জ্যাক লরেটাকে উদ্ধার করার জন্য রাজি হয়। লরেটার সাথে কোনো ফোন ছিল না, কারণ শোয়ের সময় তার ফোন ছিল বেথের কাছে, তবে তার হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল। জ্যাক বেথকে সেই স্মার্ট ওয়াচের লোকেশন দেখতে বলে। তখন লরেটার ফোন থেকে তারা লোকেশন ট্র্যাক করে, আর তারা জানতে পারে যে তাকে আটলান্টিকের উপর দিয়ে প্লেনে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। লোকেশন জানার পর জ্যাক অ্যালেনকে তার সাথে এক জায়গায় দেখা করতে বলে। তার কথা মতো অ্যালেন লরেটার ফোন নিয়ে তার কাছে আসে, আর জ্যাকও তাকে উদ্ধার করার জন্য রেডি হয়। তবে অ্যালেন তখন তার সাথেই যেতে চায়। জ্যাক প্রথমে রাজি না হলেও পরে সে তাকে তার সাথেই নিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ফেয়ারফ্যাক্স ততক্ষণে লরেটাকে নিয়ে দ্বীপের কাছাকাছি পৌঁছে গেছে। ক্লোরোফর্মের ইফেক্টের কারণে লরেটা ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না। ফেয়ারফ্যাক্স তাকে জানায় এই দ্বীপে থাকা আগ্নেয়গিরি থেকে খুব দ্রুতই অগ্নুৎপাত হতে চলেছে, ফলে তাদের হাতে খুব বেশি সময় নেই। তাই বাধ্য হয়েই সে তাকে কিডন্যাপ করেছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা দ্বীপে ল্যান্ড করে। চারদিকে সুন্দর গাছগাছালিতে ভরা এই দ্বীপটির প্রাকৃতিক দৃশ্য ছিল চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে অনেক আগে থেকেই কিছু মানুষের বসবাস ছিল। ফেয়ারফ্যাক্স তাদের মধ্যে কিছু লোককে দিয়ে দ্বীপে প্রচুর খনন চালিয়েছে, আর সেই খনন কাজের ফলে হারিয়ে যাওয়া সিটির অনেক অংশই উঠে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত রাজা কালেমানের সমাধিটির খোঁজ পাওয়া যায়নি। ফলে দ্বীপে এসেই ফেয়ারফ্যাক্স লরেটাকে সেই লেখাগুলোর অর্থ উদ্ধার করতে বসিয়ে দেয়, কারণ তার বিশ্বাস যে সমাধির মূল ঠিকানা এই কাগজেই লেখা আছে। তার কথায় লরেটা সারা রাত ধরে চেষ্টা করার পর টেবিলেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফেয়ারফ্যাক্স তাকে ডেকে প্রোগ্রেস জানতে চায়। তখন লরেটা জানায় এই কাগজের অনেক কিছুই মিসিং রয়েছে, এবং কালেমানের সমাধির কথাও এখানে কোথাও লেখা নেই। তার কাছ থেকে এই জবাব পেয়ে ফেয়ারফ্যাক্স ভীষণ রেগে যায়। সে লরেটাকে আবারও সেই কাগজের লেখাগুলো ট্রান্সলেট করতে বলে। এদিকে জ্যাকও ততক্ষণে অ্যালেনকে নিয়ে দ্বীপে পৌঁছে যায়। তবে দ্বীপে এসেই সে অ্যালেনকে চুপচাপ গাড়ির ভেতর বসে থাকতে বলে, কারণ সাধাসিধে প্রকৃতির অ্যালেন গার্ডদের সাথে ফাইটিং করতে পারবে না। কিন্তু সে তার সাথেই আসতে চায়, কারণ লরেটাকে সে ইমপ্রেস করতে চেয়েছিল। অর্থাৎ সে প্রমাণ করতে চায় যে লরেটাকে আসলে সেই বাঁচাতে এসেছে। কিন্তু জ্যাক তবুও তাকে গাড়ির কাছাকাছি থাকতে বলে। এদিকে জ্যাক নিজে কিন্তু একজন স্কিল্ড ফাইটার ছিল, ফলে সে একে একে গার্ডদের উপর হামলা করে তাদেরকে অজ্ঞান করে দিতে থাকে। এভাবে সে চুপিসারে বেশ কয়েকজন গার্ডকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে অ্যালেনও তখন লুকিয়ে তার পিছু নিতে থাকে। তবে জ্যাক তাকে সাথে সাথেই দেখে ফেলে। তখন সে তাকে তার কাছাকাছি থাকতে বলে। এরপর জ্যাক আরও কিছু গার্ডদের মেরে কাবু করে দেয়, কিন্তু অ্যালেনের চেঁচামেচিতে অন্য গার্ডরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়। তবে জ্যাক তাদের
বাকি সবাইকে মেরে অজ্ঞান করে ফেলে। এভাবেই সে লরেটার তাঁবুতে গিয়ে পৌঁছায়। এরপর সেখানকার গার্ডদের মেরে সে তাকে মুক্ত করতে আসে। অন্যদিকে লরেটা কিন্তু অ্যালেনের বদলে জ্যাককে দেখে ইমপ্রেস হয়ে যায়। তবে এখন তাদের হাতে নষ্ট করার মতো একদমই সময় নেই, তাই জ্যাক তার হাতের বাঁধন না খুলেই চেয়ার সহ তাকে সরিয়ে নিতে থাকে। এদিকে সে কিন্তু আগেই সব গাড়িগুলোতে এক্সপ্লোসিভ লাগিয়ে দিয়েছিল। এবার সেই গাড়িগুলো সশব্দে ব্লাস্ট হতে শুরু করে, আর সেই সুযোগে জ্যাক আর অ্যালেন লরিটাকে নিয়ে পালাতে থাকে। গাড়ির কাছে সেই জ্যাক লরিটার বাঁধন খুলতে যায়, কিন্তু হঠাৎ দূর থেকে একজন গার্ড তার মাথায় গুলি করে, আর জ্যাক সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা থেকে রক্তের ছিটে ফোঁটা অ্যালেনের চোখে এসে পড়ে। অ্যালেন তখন প্রচণ্ড ভয়ে কোনোভাবে লরিটাকে গাড়িতে তোলে। তাড়াহুড়োয় ছোট গাড়িটির দরজাও তারা ঠিকঠাকভাবে বন্ধ করতে পারেনি। সেই অবস্থাতেই অ্যালেন গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। তবে কিছু দূর গিয়ে সে তার চোখে মুখে থাকা রক্তগুলো মুছতে যায়, আর এইটা করতে গিয়ে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন লরিটা গাড়ি থেকে নিচে পড়ে যায়, তবে সৌভাগ্যবশত সে তেমন কোনো আঘাত পায়নি। এবার অ্যালেন তার বাঁধন খুলে তাকে চেয়ার থেকে মুক্ত করে। এরপর তারা আবারও গাড়িতে উঠতে যায়, কিন্তু হঠাৎ সেই গাড়িটা ব্যালেন্স হারিয়ে পাহাড়ের নিচে গিয়ে পড়ে। ফলে সব দিক থেকে তাদের পালানোর রাস্তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফেয়ারফ্যাক্সও তাদের খোঁজার জন্য গার্ডদের কড়া নির্দেশ দেয়। এদিকে অ্যালেন আর লরিটা বুঝতে পারে দ্বীপ থেকে বের হওয়ার একমাত্র রাস্তা হলো এয়ারপোর্ট। কোনোভাবে সেই এয়ারপোর্টে পৌঁছে রেস্কিউয়ারদের সাথে যোগাযোগ করতে হবে। যদি কেউ তাদেরকে উদ্ধার করতে আসে তাহলেই কেবল এই দ্বীপ থেকে বের হওয়া সম্ভব। তবে এয়ারপোর্টে পৌঁছাতে গেলে তাদেরকে দুর্গম এক জঙ্গল পাড়ি দিতে হবে। লরিটা সেই জঙ্গলে ঢুকতে না চাইলেও তাদের হাতে আর কোনো উপায় ছিল না। ফলে তারা দুজনেই ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। অন্যদিকে ফেয়ারফ্যাক্সের গার্ডরাও তাদের খুঁজতে খুঁজতে খুব কাছাকাছি এসে পড়েছিল। তখন তাদের হাত থেকে পালানোর জন্য লরিটা পাশের নদীতে নেমে যায়। দ্বীপের বুক চিরে যাওয়া ছোট এই নদীটি খুব বেশি গভীর ছিল না, তাই সহজেই তারা সাঁতরে অন্য পাড়ে এসে পড়ে। তবে ঠিক তখনই অ্যালেন দেখতে পায় যে তার গায়ে লেগে আছে অসংখ্য যোগ। নদীর পানি থেকে এই যোগগুলো তার পুরো শরীরেই চেকে বসেছে। তবে লরিটার ভীষণ টাইট পোশাকের কারণে যোগ তাকে ধরতে পারেনি। অতঃপর সে একে একে অ্যালেনের গা থেকে যোগগুলো তুলে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে গার্ডরাও টের পেয়ে যায় যে লরিটা ঠিক কোন পথে গিয়েছে। ফলে তারাও পানিতে নেমে নদীর মধ্যে দিয়ে হেঁটে যেতে থাকে। এদিকে লরিটা আর অ্যালেন হাঁটতে হাঁটতে ভীষণ সুন্দর এক ঝর্ণা দেখতে পায়। এই ঝর্ণার পাশের পাহাড়ের দেয়ালে হঠাৎ লরিটার চোখ পড়ে যায়। সেই দেয়ালে প্রাচীন ভাষায় লেখা ছিল কুইন তাহা। তাহলে এটাই কি তাহা আর কালেমানের সমাধি? আরও গভীরে গিয়ে দেখার আগেই অ্যালেন সেখানে এসে পড়ে। এরপর হঠাৎ দূর থেকে কিছু লোকের কথা শোনা যায়, অর্থাৎ সেই গার্ডগুলো তাদের ফলো করতে করতে এখানেও এসে পড়েছে। এখন তাদের হাতে এই পাথুরে পাহাড় বেয়ে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে তারা তখন অনেক কষ্টে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। পাহাড়ের চূড়া থেকে পুরো দ্বীপটিকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। চারদিকের গাছগাছালি, ঝর্ণা আর পাহাড় মিলে পুরো দ্বীপেই এক অদ্ভুত সৌন্দর্য মিশে আছে। সেই সবুজ সৌন্দর্যের দিকে তাকিয়ে তারা দুজনেই মুগ্ধ হয়ে পড়ে। এরপর পাহাড় থেকে নামতে নামতে রাত নেমে আসে। ফলে অ্যালেন পাহাড়ের নিচে রাত কাটানোর বন্দোবস্ত করতে থাকে। এখানে তারা বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটায়। এরপর তারা একসাথে ঘুমাতে যায়। অ্যালেন কোনোভাবে গাছের সাথে কাপড় বেঁধে নিয়েছিল, আর সেখানেই তারা আটসাট হয়ে শুয়ে পড়ে। এদিকে বেথ কিন্তু লরিটার কিডন্যাপিংয়ের পরপরই পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু পুলিশ কিছু করতে না পারায় সে নিজেই ওই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সরাসরি সেই দ্বীপে যাবে এমন কোনো প্লেন নেই, তাই আগে তাকে নিউ ইয়র্কে আসতে হয়। এরপর নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে সে প্লেন ভাড়া করতে যায়, কিন্তু প্লেনের পাইলট অসুস্থ থাকায় তাকে পরের দিন আসতে বলা হয়। তবে তার হাতে অপেক্ষা করার মতো সময় ছিল না, তাই সে বিকল্প কোনো উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই আরেকটা পাইলট এসে তাকে জানায় যে তার একটা কার্গো প্লেন আছে। বেথ চাইলে এই প্লেনে করেই সে দ্বীপে যেতে পারে। অগত্যা বেথও এই কার্গো প্লেনেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাত হয়ে যাওয়ার পরেও লরিটাকে ধরতে না পারায় ফেয়ারফ্যাক্স ভীষণ রেগেছিল।
সে তার গার্ডদের উপর সারাক্ষণ চেঁচামেচি করে যাচ্ছিল, ফলে গার্ডরা তার উপর বিরক্তি অনুভব করতে শুরু করে। তবে তার কথায় তারা বাইক নিয়ে আবারও সার্চ করতে থাকে। এভাবে জঙ্গলে একটা রাত পার হয়ে যায়। পরদিন সকালে জেগে ওঠার পর লরেটা সেই কাগজটি দেখতে থাকে। এই কাগজটিতে কালেমান আর তাহার কবরের ব্যাপারে লেখা ছিল। তবে সেখানে লেখা আছে যে তাদের কবর এমন এক স্থানে আছে যেটাকে ল্যান্ড অফ টিয়ার্স বলা হয়, অর্থাৎ এই স্থানে সবসময় অশ্রু প্রবাহিত হয়। তবে কি সেই ঝর্ণার পাশের পাহাড়েই ওই সমাধি অবস্থিত? এসব নিয়ে ভাবার সময় অ্যালেন লরেটার কাছে এসে এই ব্যাপারে সব জিজ্ঞেস করে। তখন লরেটা তাকে বলে সমাধিটি লাভার স্তূপে চাপা পড়ার আগেই খুঁজে বের করা দরকার। কিন্তু অ্যালেন কেবল দ্বীপ থেকে উদ্ধার পাবার দিকেই ফোকাস করতে চায়। ঠিক এই সময় দূর থেকে কিছু গার্ড বাইক নিয়ে তাদের সামনে এসে পড়ে। তখন তারা দুজনেই এই গার্ডদের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ে। তবে গার্ডরা তাদেরকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু অ্যালেন আর লরেটা কোনোভাবে তাদেরকে ফাঁকি দিতে সক্ষম হয়। আর সেই গার্ডরাই বরং তাদেরকে খুঁজতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অতঃপর অ্যালেন আর লরেটা আবারও এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করে। পাহাড় ও জঙ্গল পার করে অবশেষে তারা একটা রিসোর্টে এসে পৌঁছায়। সেই রিসোর্টে তখন উৎসব মুখর পরিবেশ চলছিল। কিছুক্ষণ সেখানে ঘোরার পর অ্যালেন সেখানকার পুলিশদের খুঁজে বের করে। এরপর সে তাদের কাছে পুরো ব্যাপারটা খুলে বলে। তখন তারা ফেয়ারফ্যাক্সকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। এরপর অ্যালেন আর লরেটা বেশ কিছুক্ষণ একসাথে ডান্স করে। এভাবে তারা একে অপরের আরও ক্লোজ হয়ে ওঠে। যখন তারা ডান্স করছিল তখন তাদের পাশে এক মহিলা স্প্যানিশ ভাষায় গান গাইছিল। কাকতালীয়ভাবে তার গাওয়া গানটি ছিল কিং কালেমানকে নিয়ে। গানের শেষ লাইন শুনে লরেটা হঠাৎ থমকে যায়। তখন সে ওই মহিলাকে জিজ্ঞেস করে ল্যান্ড অফ টিয়ার্স বলতে কি বোঝায়। তখন সে তাকে বলে যে এই জায়গাটি হলো দ্বীপের মাঝে থাকা একটা সিঙ্কহোল, অর্থাৎ ল্যান্ড অফ টিয়ার্স আসলে কোনো কোড নাম ছিল না, বরং এটি ছিল দ্বীপের মাঝে থাকা একটি রিয়েল জায়গা। লরেটা তখন অ্যালেনকে এই কথাটা জানায়। এরপর তারা দুজনে মিলে কালেমানের সমাধিটিকে খোঁজার সিদ্ধান্ত নেয়, কারণ লরেটা তার পুরনো কাজটি শেষ করতে চায়। তখন অ্যালেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে যায়, কিন্তু তার আগেই সেখানে এসে হাজির হয় ফেয়ারফ্যাক্স। তারপর তার দলবল নিয়ে সে লরেটাকে উঠিয়ে নিয়ে যায়। অন্যদিকে দূর থেকে এই দৃশ্য দেখে অ্যালেনও তৎক্ষণাৎ তাদের পিছু ধাওয়া করে। সে তার দামি ঘড়িটি এক তরুণকে দিয়ে দেয়। এরপর তার বাইক নিয়ে সে ফেয়ারফ্যাক্সের গাড়িটি ধাওয়া করতে থাকে। কিছুক্ষণ চেইস করার পর সে গাড়িটির কাছাকাছি পৌঁছে যায়। তারপর সে জাম্প করে গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ভেতর থেকে গার্ডরা ছাদে এসে তাকে বাধা দেয়। আর অ্যালেনও তখন জ্যাকের মতো করে তাদের মারার চেষ্টা করে, কিন্তু এ ধরনের ফাইটিংয়ে তার পূর্বের কোনো অভিজ্ঞতাই ছিল না। ফলে গার্ডদের হাতেই উল্টো তাকে মার খেতে হয়। এক পর্যায়ে সে চলন্ত গাড়ি থেকে নিচে প্রায় পড়েই যাচ্ছিল। তবে গাড়ির একটা অংশ ধরে ঝুলে সে কোনোভাবে বেঁচে যায়। এরপর অনেক কষ্টে ছাদে এসে সে আবারও ফাইটিং শুরু করে। এদিকে গাড়ির ভেতরে থাকা লরেটা হঠাৎ একটা ড্রিঙ্কসের গ্লাস তুলে নেয়। তারপর সে ড্রিঙ্ক পান করার ভান করে সেটাকে ফেলে দেয়। তারপর সে লিটারেলি গাড়ির ভেতরেই আগুন ধরিয়ে ফেলে। এখন এই আগুন কিন্তু খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, কারণ ড্রিঙ্কে থাকা অ্যালকোহল ছিল ভীষণ দহ্য পদার্থ। ফলে ফেয়ারফ্যাক্সের লোকেরা তখন গাড়ি থামাতে বাধ্য হয়। এদিকে গাড়ির ছাদে অ্যালেন তখনও ফাইট করার চেষ্টা করছিল। তবে এবার গার্ডরা তাকে পিস্তল দেখিয়ে গাড়ির ভেতরে নিয়ে আসে। এরপর ফেয়ারফ্যাক্স তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সমাধির লোকেশন জানতে চায়। অগত্যা লরেটাও তাকে সেই লোকেশন বলে দিতে বাধ্য হয়। এরপর তারা একটা বোটে করে দ্বীপের অন্য পাশে গিয়ে পৌঁছায়। সেখানে থাকা একটা পাহাড়ের গুহার মাঝেই ছিল সেই সিঙ্কহোল। অনেক বছরের পুরনো এই পাথুরে গুহাটি ছিল অত্যন্ত বিপজ্জনক, কিন্তু ফেয়ারফ্যাক্স তবুও সবাইকে নিয়ে অন্ধকার সেই গুহায় ঢুকে পড়ে। গুহার চারিদিকে বিস্তৃত ছিল ভীষণ এবড়ো-থেবড়ো আর সরু পাথর। হাতে বাতি নিয়ে সেই পথে খুব সাবধানে তারা হাঁটতে থাকে। কিন্তু হঠাৎ ফেয়ারফ্যাক্সের এক সঙ্গী নিজের ব্যালেন্স ধরে রাখতে না পেরে নিচে পড়ে যায়। তার শেষ ঠিকানা হয় গুহার মাঝে থাকা বিশাল সিঙ্কহোলে। এই গর্ত যে ঠিক কতটা গভীর তা কারোরই জানা ছিল না। তবে এর ভেতর গিয়ে পড়লে কেউ যে উঠে আসতে পারবে না তা এক প্রকার নিশ্চিত।
কাজেই সবার জীবন ঝুঁকিতে ফেলে ফেয়ারফ্যাক্স তাদেরকে গুহার ভেতর নিয়ে যেতে থাকে। এমনকি তার গার্ডরাও এই ব্যাপারে খুশি ছিল না। তবে পাথুরে পথ পার করে তারা আরেকটি গুহার সামনে পৌঁছায়, কিন্তু এই গুহার মুখটি ছিল অত্যন্ত সরু। তখন ফেয়ারফ্যাক্স লরেটাকে এই পথে ঢুকতে বলে। লরেটা প্রথমে কিছুতেই সেখানে ঢুকতে চায় না, তবে অ্যালেনকে মারার হুমকি দিলে সে ভেতরে ঢুকতে বাধ্য হয়। কিন্তু এই সরু পথ তাকে হামাগুড়ি দিয়ে পার করতে হয়। অনেক কষ্টে অর্ধেক অংশ পার করার পর গর্তের মাঝামাঝি এসে সে আটকে যায়। তখন বাইরে থেকে অ্যালেন তাকে একটা ডিপ ব্রেথ নিতে বলে। অতঃপর গভীর শ্বাস নিয়ে লরিটা আবারও হামাগুড়ি দিতে থাকে। শেষমেশ অনেক কষ্টে সে গর্তের অপর পাশে এসে পৌঁছায়। আর সেখানে যে দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল তা এক প্রকার অসাধারণ। গর্তের অপর পাশে ছিল একটা লেক, আর সেই লেকের পাড়েই ছিল ইটের তৈরি পুরনো দেয়াল। এই দেয়ালগুলোর মাঝে লুকিয়ে আছে কিং কালেমানের সমাধি। ফেয়ারফ্যাক্স যখন সমাধির ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই চারপাশ কেঁপে ওঠে। এতে সবাই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ফেয়ারফ্যাক্স বলে এই কম্পনটা কেবল আগ্নেয়গিরির জন্যই হয়েছে। এরপর তার কথায় সবাই ভেতরে ঢুকতে বাধ্য হয়। অতঃপর সে বলে ওঠে, এত নির্জন স্থানে সমাধি স্থাপন করলে কেউ কি সেটা খুঁজে পাবে? আর যদি খুঁজে না পায় তবে মানুষ কিং কালেমানের মহত্বের কথা জানবে কি করে? তার মতে এই রাজা নিশ্চয়ই অনেক নির্বোধ ছিল। তখন লরেটা তাকে বলে কুইন তাহা ইচ্ছে করেই তার স্বামীর সমাধিটি এখানে বানিয়েছে, কারণ কালেমানের মৃত্যুর পর সে গভীর শোক অনুভব করেছিল। তাই সে তার স্বামীর কবরের পাশে একা থাকতে চাইছিল, আর এই কারণে নিরিবিলি স্থানে তার সমাধিটি করা হয়। ফলে তাহা এখানে তার স্বামীর পাশে শান্তিতে থাকতে পারত। তাহার মৃত্যুর পর তাকেও তার স্বামীর কবরেই সমাহিত করা হয়। সেই থেকেই তারা দুজনে একই কবরে শায়িত আছে। আর ঠিক এই কবরটাই এখন সবার সামনে উন্মুক্ত। খুব দ্রুত এখান থেকে ক্রাউন অফ ফায়ার নিয়ে পালাতে হবে, কারণ ইতিমধ্যেই দ্বীপের আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠেছে। অতঃপর ফেয়ারফ্যাক্সের কথায় অ্যালেন তাকে সাহায্য করতে বাধ্য হয়। তারা দুজন মিলে পাথরের পাটাতন সরাতেই কবরের ভেতর দেখা যায় কালেমান আর তাহার দেহাবশেষ। কিন্তু সেখানে কোনো মণিমুক্ত খচিত মুকুট ছিল না, বরং তাহার মাথায় যে মুকুট পরানো আছে সেটা সির্ফ ঝিনুকের খোলসের তৈরি। এত দূরে এসে এই মুকুট দেখে ফেয়ারফ্যাক্স যেন পাগল হয়ে পড়ে। সে ভাবতে থাকে, এই মুকুটের জন্য আমি এত টাকা কেন নষ্ট করলাম? তখন লরেটা তাকে বলে কালেমান আর তাহার আসল গুপ্তধন ছিল তাদের ভালোবাসা। কালেমান তাহাকে প্রতি বছর একটা করে ঝিনুকের খোলস উপহার দিত। এরপর সেই খোলস দিয়ে মুকুট তৈরি করে সে তাকে প্রপোজ করে, আর তাহাও তার ভালোবাসার প্রতীক হিসেবে মুকুট গ্রহণ করে নেয়। সেই থেকেই তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাদের সেই মহান ভালোবাসার কথা এখনও লোকমুখে ছড়িয়ে আছে, কিন্তু এইসব কিছু ফেয়ারফ্যাক্সের বিবেক জাগ্রত করতে পারে না। এত দূর এসে কোনো মণিমুক্তা না পেয়ে তার মাথাটাই খারাপ হয়ে যায়। ফলে সে এবার অ্যালেন আর লরেটাকে কবরের ভেতর ঢুকতে বলে, অন্যথায় সে তাদেরকে গুলি করে মারার হুমকি দেয়। অগত্যা তারা দুজনেই এই কবরে শুয়ে পড়ে। এরপর ফেয়ারফ্যাক্স উপর থেকে কবরের পাটাতনটি বন্ধ করে দেয়। তার গার্ড রাফি অনেক ইতস্ত করলেও সে তাকে এই কাজ করতে বাধ্য করে, অর্থাৎ গুপ্তধন না পেয়ে এভাবেই সে তার মনের ঝাল মেটায়। অন্যদিকে পুরো দ্বীপে তখন একের পর এক ভূমিকম্প হচ্ছিল। ফলে ফেয়ারফ্যাক্স সেখান থেকে দ্রুত পালাতে থাকে, কিন্তু গুহার বাইরে এসে রাফি তাকে রেখেই বোট স্টার্ট দেয়, কারণ ফেয়ারফ্যাক্সের চরম অমানসিকতা দেখে সে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই তাকে ফেলেই সে দ্বীপ থেকে চলে যায়। ফেয়ারফ্যাক্স পেছন থেকে বেশ কয়েকবার গুলি চালিয়েও তাকে থামাতে পারে না, ফলে সে নিজেই এই দ্বীপে ফেসে যায়। তবে ঠিক তখনই সে দূর থেকে একটা ইয়ট দেখতে পায়। আসলে বেথ সেই কার্গো পাইলটের সাথে এই দ্বীপে চলে এসেছিল। এরপর সে কোস্টগার্ডদের সাহায্যে লরিটাকে উদ্ধার করতে আসে, কিন্তু দূর থেকে সে ফেয়ারফ্যাক্সকে দেখতে পায়। তখন বেথ তাকেই জিজ্ঞেস করে যে সে লরেটা নামের কোনো মেয়েকে দেখেছে কিনা, আর ফেয়ারফ্যাক্স স্বাভাবিকভাবেই তাকে দেখেনি বলে জানায়, কারণ সে তো নিজেই তাদেরকে কবরে রেখে এসেছে। আর বেথও তাকে অসহায় ভেবে ইয়টে তুলে নেয়। এদিকে অ্যালেন আর লরেটা সেই কবরে শুয়ে শুয়ে ভাবছিল তারা এখান থেকে কি করে বেরোবে, কারণ তাদের মাথার উপর ছিল ভীষণ ভারী পাথরের পাটাতন। অনেকক্ষণ ভাবার পর তারা দুজনেই হাল ছেড়ে দেয়।
তখন অ্যালেন লরিটাকে উদ্ধার করতে না পারায় তাকে সরি বলে। সে অনেক চেষ্টা করেও উপন্যাসের নায়ক ড্যাশের মতো হতে পারেনি, কিন্তু লরিটা তাকে বলে যে তার মধ্যেও ড্যাশের মতোই সাহস আর উদ্দীপনা রয়েছে। এত বছর ধরে সে কারোর সাথেই মিশতে পারেনি, কারণ স্বামীর মৃত্যুর পর সে নিজেকে ভীষণ একা করে ফেলেছিল, তাই অন্য কাউকে সে তার জীবনে আসতে দিতে পারেনি। কিন্তু অ্যালেন তার জন্য যা করেছে তাতে ড্যাশের মতোই তাকে একজন হিরো মনে হয়। এদিকে কথার ফাঁকে লরিটা হঠাৎ তার পিঠে খোঁচা অনুভব করে। তখন সে পিঠের নিচ থেকে একটা বাঁকানো লোহার রড দেখতে পায়। হয়তো রাফি তাদের জন্য এই টুকরোটি ফেলে গেছে, কারণ ফেয়ারফ্যাক্সের কথায় তাকে অনেক ঘৃণ্য কাজ করতে হয়েছিল। এমনকি সে তাদেরকে এই কবরেও বন্ধ করতে চায়নি, তাই সে তাদেরকে সেভ করার জন্য এই টুলটি ফেলে গেছে। অতঃপর এই লোহার দণ্ডটি ব্যবহার করে তারা উপরের পাটাতনটি সরিয়ে ফেলে। এরপর তারা সহজেই সেই কবর থেকে উঠে আসে। কিন্তু এই দ্বীপে ততক্ষণে অগ্নুৎপাত শুরু হয়ে গিয়েছিল। চারিদিকে তখন আগুনের গোলার বৃষ্টি ঝরছিল। ভূমিকম্পের ফলে কালেমানের সমাধিটিও ভেঙে পড়তে শুরু করে। এর মধ্যে ভূমিধসের কারণে তাদের বের হওয়ার পথও বন্ধ হয়ে যায়। তখন লরেটা পাশের লেকটির দিকে তাকায়। এই লেক থেকে একটা স্রোতধারা সমুদ্রের দিকে চলে গেছে, তাই এখান দিয়ে হয়তো দ্বীপ থেকে বেরিয়ে সমুদ্রে যাওয়ার কোনো পথ রয়েছে। ফলে লরেটা তখন সেই স্রোতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজন সেখানে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে। অনেকক্ষণ দম বন্ধ করে সাঁতরানোর পর তারা একটি পথ দিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে আসে। অবশেষে তারা খোলা সমুদ্রের জলরাশির উপর ভেসে ওঠে। আর ঠিক তখন দূর থেকে বেথও তাদের দেখতে পায়, কিন্তু লরেটা দেখে যে বেথের ইয়টে দাঁড়িয়ে আছে ফেয়ারফ্যাক্স। তখন সে চিৎকার করে বলে, এই লোকটি তো আমাদেরকে কিডন্যাপ করেছিল। আর এই কথা শুনেই ফেয়ারফ্যাক্স পালানোর চেষ্টা করতে থাকে, তবে সেই কার্গো পাইলট তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আটকে ফেলে। আর তৎক্ষণাৎ কোস্টগার্ডরাও তাকে অ্যারেস্ট করে নেয়। অবশেষে লরেটা এবং অ্যালেনও ইয়টে উঠে পড়ে। এভাবে কিডন্যাপিংয়ের মধ্যে দিয়ে শুরু হওয়া এই অ্যাডভেঞ্চারটি শেষ হয়। পরবর্তীতে লরেটা তাদের এই অ্যাডভেঞ্চারটি নিয়ে একটি উপন্যাস লিখে ফেলে, আর সেখানে মূল চরিত্র হিসেবে থাকে অ্যালেন আর সে নিজেই। এর কিছু সময় পর আবারও তারা এই আইল্যান্ডে বেড়াতে আসে। ততদিনে লরেটা আর অ্যালেন আরও বেশি ঘনিষ্ঠ হয়ে উঠেছিল, আর শেষে এই বিচেই তাদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত সৃষ্টি হয়। তবে সবচেয়ে বড় সারপ্রাইজটি কিন্তু তখনও বাকি ছিল। এর 1 মাস পর লরেটা আর অ্যালেন একটা মেডিটেশন সেন্টারে মেডিটেশন করতে যায়। এই সময় তাদের পেছন থেকে এক ব্যক্তি শীষ দেয়, আর এই ব্যক্তিটি ছিল সেই জ্যাক ট্রেইনার, যাকে তারা মৃত ভেবেছিল। আসলে মাথায় গুলি লাগার পরেও জ্যাক কোনোভাবে বেঁচে গিয়েছিল। হয়তো ভবিষ্যতে আমরা কোনো অ্যাডভেঞ্চারে তাদের 3 জনকেই একসাথে দেখতে পাবো। আর ঠিক এই সারপ্রাইজের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।